আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। আয়াত এ যুবক আমার ভালো করে ব্রেনে রাখুন। আল্লাহ পাকের কোরআনে ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে যখন নিয়ে এলেন, আপনার আমার নবী পাকের কাছে পড়ছেন আলিফ লাম। আমার নবী পাক বলছেন আলিফ, যেই বললেন জিবরাইল, নবী বললেন ফাহিমতা, আবার বললেন লাম, নবী বললেন ফাহিমতা, আবার বললেন মিম, নবী বললেন ফাহিমতা। ফাহিমতার অর্থ হলো আমি বুঝে নিয়েছি। খেয়াল করেন, যে আমার জিবরাইল ফেরেশতা রাসূল কারীমের কাছে পড়লেন লাইকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না ফাহিমতা, কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নবীও জানেন, জিবরাইল আমিনও জানেন, আল্লাহও জানেন, কিন্তু আলিফ মানে কি জিবরাইল আমিন জানেন না, লাম মানে কি জিবরাইল আমিন জানেন না, মিম মানে কি জিবরিল আমিন জানেন না। নবী আমার বলেন ফাহিমতা, আমি জেনে গেছি। বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে যে জ্ঞান দিয়েছেন জিবরিল আমিনের জানা না। সুবহানাল্লাহ, এই কোরআন। আপনি যদি বলেন হুজুর জিবরিল আমিন আনার পরে আমাদের নবী জানতেন, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করব সোনা মালিক রে, যদি আপনার কথা তাই হয়, আমার একটা প্রশ্ন থাকে আপনার কাছে। মিরাজের রাতে যখন আপনার আমার নবী জিবরিল আমিন সঙ্গ যখন আপনার সিদরাতুল মুনতাহাতে গেলেন, আমার আপনার নবী বলেন জিবরিল একটু আগে চলুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর এটি হলো বর্ডার এলাকা, চুল পরিমাণ আগে যাব না, গেলে আমার ৬-৭ আনা থাকবে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো না যে সঙ্গে যাব। আপনি আমার মতো না যে বাধা দেব, আমিও আপনার মতো নয় যে সঙ্গে যাব। তো জিবরিল আমিন নবীকে নিজের মতো বলছে না, আরে ভারতীয় মুসলমান বলছে আমি যেমন নবী তেমন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবীর নালাইন পাক আওয়াজ দিয়ে উঠেছে। জিবরিল রাসূলের সঙ্গে থাকলে যেতে পারে, তবে যারা উপরে থাকে তারা যেতে পারে না, যারা কদমে থাকে তারা যেতে পারে। তোমরা বলো জিবরিল আমিনের এত পাওয়ার, আর আমি বলি আমার নবী পাকের নালাইন শরীফের যত ক্ষমতা,
ফেরেশতা জিবরাইল আমিনের নাই। নারায়ণের যে পাওয়া, কারণ পৃথিবীর জমিনে ওই জিবরাইল আলাইহিস সালামের যিনি নবী, তিনি আমাদেরও নবী। সুবহানাল্লাহ। তুমি তো জিবরিলকে নিয়ে পড়ে আছো, যদি বিনা ইজাজতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে ঢুকতেই পারেন না। আসামির মতো দরজায় দাঁড়িয়ে থাকেন যিনি, তার নাম জিবরাইল। জিবরাইল আনতেন তাই নবী আনতেন। আপনার জানা দরকার ওহী দুই রকম, এক হলো ওহী মাতলু আর এক হলো ওহী গায়র মাতলু। একটি হলো ইনডাইরেক্ট, একটি হলো ডাইরেক্ট। যেটি আপনাকে আল্লাহ ডাইরেক্ট আমাদের নবীকে জানিয়ে দেন, সেটা জিবরিল আমিন জানেন না, আমার আল্লাহ জানেন আর আমাদের নবী জানেন। আমাদের নবী তিনি বর্ণনা দেন। এই আমার সোনামানিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে? হে বাবাজিরা আমার, কোরআন মাজিদ আপনি খুলে দেখুন। আমার নবী এখনো জগতের বুকে আসেননি। কেউ বলেছেন 48 দিন আগে, কেউ বলেছেন 49 দিন আগে, কেউ বলেছেন 50 দিন আগে, কেউ বলেছেন 51 দিন আগে। আমার নবী পাকের দুনিয়ায় আগমন করার এত আগে বাদশা বারহা কাবা ধ্বংস করতে গেল, আল্লাহ পাক ওটাকে উল্লেখ করে বলছেন আপনি কি দেখেননি? তার মানে আমাদের নবীকে দুনিয়ায় না পাঠালেও আল্লাহ আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন, বিধায় বলছেন আপনি কি দেখেননি? তাহলে আল্লাহর কোরআন বলে আপনি কি দেখেননি? নবী পাক বলেন আমি যখন আমার মায়ের শেকমের ভিতরে ছিলাম, জান্নাতের হুর গেলেমান যদি জান্নাতের কোন খিড়কি খুলতো, আমি নবীজি মায়ের পেট থেকে দেখতাম এবং খিড়কি খোলা আওয়াজ শুনতে পেতাম। তুমি বলো নবী জানে না, দেখে না, বোঝে না? আল্লাহ বলছেন আমি দেখার ক্ষমতা দিয়েছি, কিন্তু আমার নবীর দুশমন কিছু দুনিয়ায় আল্লাহ দিলেও আমি মানব না। আল্লাহ দিলেও আমি মানব না। আল্লাহ দিয়েছে আমি মানব না। এখন বাবা মানবেন কিনা আপনার ব্যাপার। আল্লাহ পাক বলেন আমি দিয়েছি, আপনি কি দেখেননি? নবী আমার তিনি, ওই নবীকে মুহাব্বত করলে ইহ জগতে লাভ, আমার নবীকে ভালোবাসলে ইহ জগতে পরজগতে লাভ। এই জন্য তো বলা হয়েছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খেয়াল করে, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন,
দেখবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলুন? এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু আগে আসা যাবে বাবা? আর একটু দেখুন যদি আগানো যায়, কারণ প্যান্ডেল ছোট হয়ে গেছে, নবীর আশিকদের আগমন বেশি হয়ে গেছে। একটু যদি আগিয়ে আসা যায় বাবা, একটু যদি আগিয়ে যাওয়া। আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি মা ভালো হয় সন্তান ভালো হবে, আর সন্তান পিতা মাতার জন্যই দুনিয়ায় ভালো হয়। আমার নবী বলেন মায়ের হক হলো 3 বার, পিতার হক হলো 1 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের বুকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ছিলেন হযরতে মা ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা। নবী পাকের 4টি কন্যা ছিলেন, 4টি। বড় মেয়ের নাম যায়নাব, পরে মেয়ের নাম রোকায়া, তারপর মেয়ের নাম উম্মে কুলসুম, ছোট মেয়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা। দুনিয়ায় যত মানুষ জন্ম নিয়েছে প্রত্যেক মানুষের বংশ রয়েছে, বংশ প্রত্যেকের নির্বংশ হয়ে যাবে, কিন্তু আপনার আমার নবী পাকের বংশ দুনিয়ায় সারা কিয়ামত অবধি চলবে, হাসরের মাঠে চলবে, জান্নাতেও আমার নবীর বংশরাই সরদার হবে। নবীর বংশ আবার কে বলে? আমার নবী পাকের বংশ চলেছেন তার কন্যা থেকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়েদের সর্দার হবে জান্নাতে যিনি, তিনি ফাতেমা জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষদের সর্দার হবে যিনি, একজনের নাম হাসান, একজনের নাম হুসাইন। জান্নাতে টিকিট যিনি দিবেন তিনি মাওলানা আলী। জান্নাত যদি নিতে হয় তাদের কাছ
থেকে নিতে হবে। এখন আপনার ব্রেন হয়তো চক্রে গেল, হুজুর এরকম কথা তো শুনি নাই কখনো। আমি আপনাকে বলবো, হাত ধরে পায়ে ধরে আমার শোনা, আপনি আমার কলেমার ভাই, আমি আপনার কলেমার ভাই। আমি আপনাকে পথভ্রষ্ট করার জন্য আসিনি রে বাবা। 16টা বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, 3 দিনের শুকনো রুটি খেয়েছি, ইসলাম যতটা বুঝেছি একটু বোঝানোর চেষ্টা করি বাবা। আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজে যাইয়া যখন আমরা দরুদ পড়ি, তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি কি বলি না? আপনারা বলেন তো নাকি? আয় আল্লাহ, দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মাদের উপরে এবং ওয়ালা আলে মুহাম্মাদ এবং নবীর আলে পাকের উপরে। জোরে বলুন। প্রশ্ন হলো, নামাজ আমরা যখন পড়তে যাই, কিয়াম করি কার জন্য? আল্লাহর জন্য। কিয়াম করি কার জন্য? আল্লাহর জন্য। রুকু করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ইবাদত করি তো না নবীর ইবাদত করি? কথা বলেন না কেন? ইবাদত কার করি? তা কিয়াম করি কার জন্য? নামাজে গিয়ে আল্লাহর জন্য। রুকু করি, সিজদা করি, বৈঠকে বসি, তেলাওয়াত করি, সব আল্লাহর জন্য। নামাজে বসে ওয়ালা আলে মুহাম্মদ কেন? আল্লাহ পাক জানাচ্ছেন, তেলাওয়াত আমার, কিয়াম আমার, রুকু আমার, সুজুদ আমার, সব আমার। দরুদ আমার হাবিবের আর হাবিবের আলে পাকের উপরে। যত সময় তুমি দরুদ না পাঠাবে, তোমার নামাজ কমপ্লিট হবে না। আল্লাহ তার ইবাদত থেকে আহলে পাককে বাদ দিলেন না, আপনি বাদ দেওয়ার কি? কথা বুঝতে পারেননি? নামাজ পড়া জাহান্নামী হবে, তার কারণ কি? মনে করুন আমরা আসামি, মসজিদে গেছি নামাজ পড়ার জন্য। এমন সময়তে আমরা যারা এখানে উপস্থিত প্রত্যেকেই নেককার না বদকার? সবাই নেককার, আমরা পাপী না? একজন যদি এখানে বলতে পারেন বুকে হাত দিয়ে যে আমি পাপী নই, আমি নেককার, তাহলে উঠে দাঁড়াবেন। আমি এখনই আমার ফোন থেকে তাকে 10,000 টাকা উপহার দেব। এক্ষুনি যদি কেউ থাকেন যে আমি পাপী নয়, আমি নেককার, 10,000 টাকা এখনই উপহার দেবো। তার ফোন নাম্বার দেবেন, এখনই দিবে, সেন্ড করুন। খেয়াল করুন, তাহলে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই কম ও বেশি পাপী। ঠিক না ভুল? কথা বলেন। পাপী না নেককার? আমরা নেককার না গুনাহগার? নেককার না গুনাহগার? গুনাহগার প্রত্যেকেই। কেউ কম, কেউ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আমরা কি করেছি, মসজিদে আযান হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা উযু বানালাম। উযু মানে কি? পবিত্র। উযু মানে কি? পবিত্র হওয়া। তাহলে ওপরটা কি শুধু পরিষ্কার করলেন, হাত মুখ ধুয়ে নিলেন, উযু বানালেন, জামা কাপড় ভালো করলেন, আমি পাক না, তার তো নামাজ হবে না। নামাজ তো তার যার উপরও পাক, ভিতরও পাক, নাকি? না শুধু ওপর সোজা করলেই হবে? ও তো লোক দেখানো নামাজ পড়তে যাচ্ছ, ঠোকো আর ওঠো, ঠোকো আর ওঠো। আমরা যখন উযু বানালাম, এবার নামাজে চলে গেলাম নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে তুই এত বড় পাপী, এখনই লোকের ওজনে কম দিয়ে এলি, এখনই একটা মেয়ের সঙ্গে চোখ মেরে এলি, মিথ্যা কথা বলে এলি, বাপকে মাকে গালি দিয়ে তুই এলি, মসজিদে এসেছিস, তুই পাপ করেছিস। আমি আল্লাহ তোর পাপ কেমন করে ক্ষমা করি? সঙ্গে সঙ্গে আমরা বলেছি আল্লাহ, কানে হাত দিয়েছি, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দিলাম, তোমাকে আমি রব জানি, আমি হাত আপনার পেটে দাঁড়িয়ে গেলাম। এখন হাত বাঁধবো কোথায়? সমস্যা এও নাই, যেখানে দেই। এখন
কেউ হাত বাঁধে এইভাবে, আবার কেউ হাত বাঁধে দেখবেন এইভাবে, কেউ হাত বাঁধে এইভাবে, কেউ হাত বাঁধেই না। 4 শ্রেণীর লোক আছে বাবা। কয় শ্রেণী? এই যুবক আমার, মক্কা মদিনাতে আপনি যাবেন 4 শ্রেণীর লোক পাবেন। এখন কেউ বলতেছে এইখানে বাঁধো এটা হক, কেউ বলছে না না এখানে বাঁধো এটা হক। এক শ্রেণী বলে তোরা যখন অপরাধ নিচে ঝামেলা আমরা বাঁধবই না, যা ওরা বাঁধবই না। এবার আপনারাই বলুন, যারা বাঁধে না তাদের কি হচ্ছে না? আচ্ছা, নামাজ হচ্ছে না এ কথা বলার ক্ষমতা কার আছে? মালিকের আছে, দাসের নাই। ওর কথা বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। নামাজ বাতিল এই কথা বলার ক্ষমতা একমাত্র মালিকের, দাসের নয়। তুমি এতটুকু বলতে পারো এইরূপ বিধান ছিল, হবে কি হবে না আমি জানি না, তবে এই বিধানটা আমার নজরে ভালো, এই বিধানটা আমার নজরে আমি দেখেছি, এইটা করলে উত্তম হয়। হবে না। চাকর হয়ে মালিকানার দাবি, বান্দা মানে চাকর, দাস, আর বান্দি মানে দাসী। বান্দা হয়ে মালিকের দাবি 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর লেখাপড়া করেছো। যাক, আমি একটা যুক্তি দিয়ে বুঝাই। এই বোতলে কি আছে? পানি। মুশকিল এটা নিয়ে আমার কাছে দেখ, এখানের উপরে এই বোতলে পানি, এর মুখ খুললে কি পাবো? পানি পাবো তো? কেরাসিন তো। এটা কি? এর উপরে দিয়ে ছোট রুমাল একটা লাগবে গো, আমার কাছে নাই, এটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হলো পানি। আচ্ছা, আমি মুখ খুললে কি পাবো? ডালা খুলে পানি পাবো, তাই তো? পানি পাবো কিনা? আচ্ছা, ওতে যদি আমরা কেরোসিন রাখতাম, মুখ খুললেই কেরোসিন। যদি মদ রাখতাম তো মদের বোতল, কেরোসিন রাখলে কেরোসিনের বোতল, সরষের তেল রাখলে সরষের তেলের বোতল, পানি থাকলে পানির বোতল। এক কথায় ভিতরে যাহা আছে মুখ খুললে তাহাই পাওয়া যাবে। এখন কেউ যদি স্টেজে উঠে বলে আমি নবী, এটা ভালো না, ওটা ভালো না, নবী এমন, সালাম কিয়াম নাই, এটা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, বুঝে নিতে হবে ওর ভিতরে মাল ওটাই ভরা রয়েছে। নবীর হিংসা ভরা, পাত্রে যা থাকবে মুখ খুললে তাই বাড়বে। ঠিক না ভুল বলছি? প্রেম যার থাকবে সে কখনো প্রেমের কথা ছাড়া দুশ্মনী কথা বলতে। প্লাস্টিকের ফুল হয়ে তো লাভ নাই, অরিজিনাল ফুল হলে লাভ। বেল ফুল হও, গাঁদা ফুল হও, চামেলি হও, রজনীগন্ধা হও, গোলাপ ফুল হও, যে কোনো ফুল হও, অরিজিনাল হও, তোমার একটি ঘেরান থাকবে, আর ওই ঘেরানের বিনিময় হাসরের দিন নবী শাফায়াত পাবে। তুমি তো প্লাস্টিক, দেখতে দাড়ি টুপি হাব্বা জুব্বা সব, কিন্তু ভিতরে নবীর ইশক নাই। এরাই হবে জাহান্নামের কাঠ, ইন্ধন। কথা বোঝা যাচ্ছে? আব্বা আমার, এখন এই বোতলে কতটা পানি আছে কে বলতে পারে? কলসি। আর কলসিতে কতটা পানি আছে বলতে পারে পুকুর। একটা কাপে কতটা পানি বোতল বলতে পারে, বোতলে কতটা পানি পুকুর বলতে পারে, পুকুরে কতটা পানি নহর বলতে পারে, নহরে কতটা পানি নদী বলতে পারে, নদীতে কতটা পানি সাগর বলতে পারে, সাগরে কতটা পানি মহাসাগর বলতে পারে। কেউ 5, কেউ 10, কেউ 15, কেউ 16, কেউ 20 বছর লেখাপড়া করে, কেউ কাপ, কেউ গ্লাস, কেউ জগ, কেউ কলসি হয়েছে, হয়ে সাগরে পানি মাপতে গেছে, মেপে বলছে দেখো সাগরে এতটুকু পানি। আল্লাহ পাক বলছেন উতিতুল ইলমু ইল্লা কালিলা, আমি তাম দুনিয়ার মানুষকে জ্ঞান দিয়েছি সামান্য।
750 কোটি মানুষ, সামান্যতম জ্ঞান, তাহলে ভাগে কতটা হবে? ভারতবর্ষের কথা বলছি, আমরা যারা এখানে আছি আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন না, আমরা ভাগে কতটা পাবো? এতটুকু জ্ঞানে কেউ এরোপ্লেন বানিয়েছে, কেউ রকেট বানিয়েছে, কেউ কম্পিউটার তৈরি করেছে, কেউ ফ্যাক্স মেশিন তৈরি করেছে। আল্লাহ, সামান্য জ্ঞানে এইরকম? তাহলে যে নবীর কাছে 99 ভাগ জ্ঞান আল্লাহ দিয়েছেন, ওই নবী সম্পর্কে আমি বলছি নবী কিচ্ছু জানে না? তাহলে আসলে বুঝতে হবে, ও বেটা কাপ অথবা বোতল অথবা লোটা সাগরে গিয়েছে পানি নিয়ে, পানি নিয়ে উঠেছে। আমি সত্য কথা বলছি, এটাই সত্য, সাগরে এতটা পানি, এটা বলিনি যার ভিতর এতটা। মনে করেন বোতলে 1 বোতল পানি, 1 বোতলের জ্ঞান আমার, সাগরেতে পানি তুলেছি 1 বোতল, আমি বলছি বাবা 1 বোতলই পানি সাগরে। জ্ঞানী মানুষেরা বলছে তাই কখনো সম্ভব? আসলে ভিতর ওইটুকু। ওই কাপ কাপের মতো রেখেছে, গেলাস গেলাসের মতো ওজন করেছে, কলসি কলসির মতো ওজন করেছে, বোতল বোতলের মতো ওজন করেছে। এখন সাগরে তো এতটুকু না। আল্লাহ বলেন তোমরা আমার নবীকে চেনো, আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়তে আছি, পড়তে থাকবো। আমি ওই নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি, আমার কাছে আসতে হয় না। যে নবীর দেখা আমি আল্লাহর দেখা, যে নবীর হাতে বায়াত আমি আল্লাহর হাতে বায়াত, যে নবী ইত্তেবা আমি আল্লাহর ইত্তেবা। তাহলে নবীকে চিনতে গেলে আপনাকে আল্লাহর বন্ধু হতে হবে। আপনি তো চোর, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য কিছুই বিলীন করতে পারেননি। আপনি বলছেন আমি মহা মানুষ, সুন্দর জান্নাতি মানুষ। আপনি জান্নাতি না, আপনি চোর। যদি বলেন হুজুর কেমন, আমরা নামাজ পড়ি তারপরও আমি চোর, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, লম্বা দাড়ি রেখেছি, আমি বলি বাবা আল্লাহ পাক বলেছেন এই দেখাবা নামাজ পড়ার পরও তার ঈমান নাই। যদি বলেন হুজুর কোথায়, কোরআনুল মাজিদের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? কত নম্বর? 49। একটু হালকা ইকো দেন বাবা, আওয়াজ টানছে। এখন 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আপনি খুলুন, যদি আপনার কাছে মোবাইল থাকে আপনি দেখুন, আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। আরবে কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। খেলার নাম বাবাজি, মক্কা বিজয় হয়ে গেছে, এবার এসে বলছে আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলুন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, তার মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী পাকের পিছনে নামাজ আদায় করে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি। আল্লাহ পাক বলছেন যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, তাই তারা দাবি করতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বলে দিন তাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। নামাজ পড়ে, আল্লাহ বলছেন তাও ঈমান ঢুকেনি, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি হাব্বা জুব্বা সব আছে, আল্লাহ পাক বলছেন তারপরও ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে ঢুকেনি। বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা জিনিস। কারণ আল্লাহ
নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে। আব্বা আমার, ইমান যার নাই তার নামাজ নামাজ নয়, নামাজ পড়ার পরেও জাহান্নামী। তাহলে ইমান কি? হোয়াট ইজ ইউর ইমান? ইমানের সংখ্যা কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারে না তুমি ইমানদার ততক্ষণ যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করো, তুমি মুমিন নয়। যারা সমস্ত দুনিয়ার মানুষের থেকে, সন্তান, বিবি বাচ্চা, মা বাপ, বন্ধু বান্ধব, সবার থেকে বেশি যারা নবীকে ভালোবাসে, তারা কি কখনো নবীর বদনাম করে? কথা বলে, নবীর বদনাম করে? নবীর মিলাদ নাই, নবীর কিয়াম নাই, আসলে ও ইমানদার নয়, ও শুধু নামাজি। ও মুসলমান দাবি করতে পারে কিন্তু ইমানদার দাবি করতে। এটি আল্লাহর ঘোষণা, সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। তাহলে আমরা ইমানদার দাবি যে করি, আব্বাজি আমার সোনা মানিকের, ইমানদারের নামাজ এমন নামাজ হয় না, মসজিদে যায়, জুমার নামাজ পড়ে সব ফাঁকা। আপনার এখানে আছে না এরকম? জুমার ফরজ যে হয়ে গেল, সালাম ফিরিয়ে দোয়া কেউ করে কেউ করে না। মসজিদে চাকরি দেখতে যদি 100 থাকে তো 10 জন, আর সব চলে গেল। আরে বাবা কোথায় গেলে? কাজ আছে সব। আব্বাসি আমার সোনারানি কেন আমার মনে মতো ভাই আব্বাসি আমার সোনারানি, খেয়াল করুন পৃথিবীর সারা জমিনে আপনার কিনা দেখা গেল নামাজি এমন ডুপ্লিকেট বাবা। সোনা মালিকের আমার নামাজ আমরা মনের মতো পড়তেই পারলাম না, জানলাম না, নামাজের ভেদ বুঝলাম না। বাবা আমাদের এই এলাকায় দাওয়াত দিলে অপারেটর ভালো আনবে। বাবা অপারেটরটা একটু ভালো করেন, শোনার চেষ্টা করেন। ভালো মেশিন আছে দামি দামি, আসলে কি জানেন, চালকের উপরে সব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হয়, মানে আমি যত ওয়াজ করি আমার আওয়াজ তত পরিষ্কার হয়, আর এখানে যত বলি তত চেপে ধরছি। কথা বুঝতে পারলাম না আব্বাজি আমার, আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলুন আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা অতি শখ করে আশা করে এই গ্রামের মানুষ এই মসজিদের মিনার তৈরি করছে। হাফ হয়েছে, এখনো হাফ বাকি। লক্ষ লক্ষ টাকার ব্যাপার, কয়েক লক্ষ টাকার ব্যাপারে। যে জায়গাটা বসে আছেন এটাও কেনা সম্পদ নাকি বলে? এটাও কেনা সম্পদ। আব্বা আমার খুব খেয়াল। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন দুনিয়ার জমিনে। নামাজের ভাব ছিল এমন, নামাজের ভাব ছিল এমন বাবা, পৃথিবীর সাত জমিনে আম্মা জান খাতুনে জান্নাত নামাজে দাঁড়িয়ে যেতেন। বাবা আমার তাহাজ্জুদ নামাজ পড়তেন, কখনো নফল নামাজ পড়তেন। তাহাজ্জুদের পরে ফজরের আযান কানে এসে যেত। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়ে দোয়া চাচ্ছেন, আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতেমা জান ভালো না। আল্লাহ তুমি যদি আমি ফাতেমার যত আয়ু দিয়েছ, একটা রাত বানাতে আমি তোমায় ডেকে ডেকে মনকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামাজ, আমার ছেলে বাড়িতে আছে, জিজ্ঞাসা করছে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? এমন সময়তে আমার ছেলে বেরিয়ে গেছে, না বাড়ি নেই। কোথায় গেছে? মানে বাজারে। কখন আসবে তা বলতে পারবো না। কিন্তু তার আগে আর একজন এসেছিল, আমিনুদ্দিন ভাই কোথায়?
বলছে ভাই মসজিদে গেছে, কখন আসবে? তাহলে আপনি 10 মিনিট দাঁড়ান, এক্ষুনি আসবে। তার মানে বাজারে গেলে কখন আসবে বলতে পারবো না, মসজিদে গেলেও বেশি সময় থাকবে না এটা বলা। আচ্ছা, পৃথিবীর সব থেকে ভালো জায়গা কোনটা? মসজিদ। আর সব থেকে নির্দিষ্ট জায়গা হলো বাজার। তাহলে বাজারে সময় ঘন্টার ঘন্টা কেটে যাবে, অসুবিধা নেই। মসজিদে নামাজের পরে আর জিকিরও করা যাবে না, তেলাওয়াতও করা যাবে না, বসাই যাবে না, কত কাজ এরকম আছে না আমাদের মধ্যে। আব্বাজি আমার সোনা মানিকেরা ব্রেনের ভিতরে রাখুন, মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কমিটির ছেলেরা আমাকে বলেছে যে মা খাতুনে জান্নাতের কথা বলবেন, তাই বলছি। আবার লিখে পাঠিয়েছে আকীদার কথা বলবেন। আমি যে কোনো একটা রুট ধরলে তাই শেষ করতে পারিনি, দুটো তিনটে রোড আমি করবো। আব্বা আমার এই আকীদা আমি বলতেছি, যদি আমি আরো বলি আপনার ব্রেন আশ্চর্য হয়ে যাবে। এই বললাম চলো না গিয়ে যাই আমাদের নামাজের হালাত এমন। এখন আমরা নামাজে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি তো জাহানের পালন কর্তা। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহকে তুই এমন ভাবে বিশ্বাস করি যে আল্লাহ নাফরমানি করলি, মিথ্যা কথা বললি আর আমাকে নাম ভাবছি জি, আর কিছু বলবি আমাকে, আমরা বলি হাত বেঁধে আর রহমান রহিম, আপনি রহমান আপনি রহিম। আয় আল্লাহ আমি পাপী, আপনি হলেন রহমান। আমার আল্লাহ পাক বলেন আর কোন ধারণা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আমার রব, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। কঠিন হাসরের দিন আমাকে লাঞ্ছিত অপমানিত করো না, আপনি বিচার দিনের মালিক, দিবসের মালিক। আল্লাহ বলেন আর কিছু বলবি? আরে হ্যাঁ বলবো। কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন কি সাহায্য চাচ্ছিস? আমরা আবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। বলুন সুবহানাল্লাহ। এটা নামাজে গিয়ে আমরা বলি, বলি কি বলি না? কোন পথে চলতে? সোজা সরল সঠিক পথ। নামাজ হাত পেতে বলতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলছি না? এখন সোজা সরল পথ কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো।